ইতিহাসের এমন এক সকাল যখন উত্তর ভারতের ভাগ্য ঝুলেছিল দুটো তলোয়ারের ধারে। একদিকে মহারাজ পৃথ্বীরাজ চৌহান, রাজপুতদের গর্ব, আর অন্যদিকে মোহাম্মদ ঘরি, যে থামতে জানত না, শুধু জয় চাইত। বাতাসে তখনই ভেসেছিল মৃত্যুর গন্ধ, আর সময় যেন নিঃশব্দে অপেক্ষা করছিল রক্তের ঝড়ের। পৃথ্বীরাজের শিবিরে তখন উত্তেজনা আর গৌরবের আগুন। শত শত রাজপুত যোদ্ধা যুদ্ধের আগে মাটি স্পর্শ করে প্রতিজ্ঞা করছিল ফিরব, কিন্তু জয়ে সাজানো পতাকা নিয়ে। তাদের বর্মে সূর্যর আলো ঝলসে উঠছিল, মাটির প্রতিটি কণা জানত আজ এক ইতিহাস লেখা হতে চলেছে। অন্যদিকে ঘড়ির শিবিরে নেমেছিল এক ভয়ঙ্কর নীরবতা। মশালের আলোয় দুলছিল ছায়া। আরবি ঘোড়ার ভারী শ্বাসে বোঝা যাচ্ছিল কিছু বড় ঘটতে যাচ্ছে। সুশৃঙ্খল তীরন্দাজ অশ্বারোহী আর ঘাতকরা প্রস্তুত। ঘড়ির চোখে তখন একটাই স্বপ্ন, ভারত দখল। দুই সেনা যখন ধীরে ধীরে একে অপরের দিকে এগোতে লাগলো, ইতিহাস যেন থমকে দাঁড়ালো। এক ভুল তলোয়ারের দোল, এক ভুল সিদ্ধান্ত, আর হাজারো প্রাণের ভাগ্যেও বদলে যেতে পারত চোখের পলকে। হঠাৎ শুরু হলো সে যুদ্ধ। বজ্রুর মতো আঘাতে রাজপুতরা ভেঙে ফেলল ঘড়ির প্রথম প্রতিরক্ষা। ধুলির জোরে অস্পষ্ট হয়ে গেল যুদ্ধক্ষেত্র। শুধু দেখা যাচ্ছিল পতিত যোদ্ধা আর তলোয়ারের আগুন। পৃথ্বীরাজের বাহিনী অগ্রসর হলো ঝড়ের গতিতে, আর ঘড়ি নিজেই আহত হয়ে যুদ্ধক্ষেত্র ছাড়তে বাধ্য হলো। তারাইনের মাটিতে প্রতিধ্বনিত হলো রাজপুত জয়ের গর্জন। প্রথম তারাইনের এই যুদ্ধ প্রমাণ করেছিল সাহস কখনো সেনার সংখ্যা দেখে না, আর ইতিহাসের প্রতিটি জয় লেখা হয় রক্ত, ত্যাগ আর সংকল্পের অক্ষরে।